এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে থাকা হচ্ছে দ্বিতীয় দিন। তো তোমরা তো জানো যে আমি আমার শ্বশুরবাড়িতে এসেছি, আর হচ্ছে আজকে হচ্ছে দ্বিতীয় দিন। তো এদিকে দেখো মা সকাল সকাল চাউমিন বানিয়েছিল, তো এদিকে দেখো আমি আরও আর কি সেটাই খাচ্ছিলাম। আর তারপরে কিন্তু ওই দিদিভাইটা আজকে সকালেও এসেছিলো, আর সবাই মিলে আমরা বসে একটু গল্প টল্প করছিলাম। আর আজকে আমি সকালে বাড়ি যাব, কিন্তু ওই যে আমি যাবোটা কার সাথে, যার সাথে যাব বা যে দিয়ে আসবে তারই কোনো হুঁশ নেই। তো যাই হোক, আজকেও মনে হয় সকালে আর বাড়ি যাওয়া হবে না, সেই বিকেল হয়ে যাবে। তো যাই হোক, এদিকে উনি আবার খাবে চিলি চিকেন, তো সেটাই আজকে বানাবো, কিন্তু সেটা হচ্ছে মা বানাতে আর কি পারে না, ওর জন্য কিন্তু আমি বানাবো। তো ওইদিকে দেখো ও কিন্তু আজকে বাজারে গেছিলো, মনে হয় এই প্রথম বাজারে গেছিলো কিনা কে জানে। যাই হোক, ও কিন্তু বাজার টাজার খুব একটা করতে পারে না বা করে না, ওর জন্যই হয়তো পারে না, করলে হয়তো আবার ঠিক শিখে যেত। তো যাই হোক, বাড়িতেও থাকে না, আর বাজারটা করবেই বা কখন। তো যাই হোক, ও কিন্তু আজকে বাজার করতে গেছিলো। তো আমি হচ্ছে ওকে বলে যা যা বলেছিলাম ও তাই তাই এনেছে আর কি। খুব মানে কি বলবো, যাই হোক। তো যাই হোক, আমি চিকেন আনতে বলেছিলাম, তো চিকেনের দেখো এটা কি করেছে আর কি, পুরো গোটা একটা আস্ত মুরগি ও পুরোটাই চিলি চিকেনের পিস করে নিয়ে এসছে দোকান থেকে, মানে পুরোটাই। তাহলে দেখো, পুরোটাই চিলি চিকেন করলে হবে না, মানে সলিড পিসগুলো দিয়ে আমি চিলি চিকেন করব। আর ভেবেছিলাম হাড়ের পিসগুলো মানে আর কি ভাত দিয়ে, এমনি প্লেন ভাত দিয়ে খাওয়ার জন্য মা রান্না করবে। তো যাই হোক, ও একদম সব আর কি ছোট ছোট করে নিয়ে চলে এসেছে, কিছু করার নেই, ওটাই এখন করতে হবে। তো আমি ওখান থেকে সলিড পিসগুলো আলাদা করে নিয়েছিলাম। তো এখন চিলি চিকেনের জন্য পকোড়া করব, তার জন্য চিকেনটা কিন্তু এখন ম্যারিনেট করছি। তো ম্যারিনেট করার জন্য যা যা লাগে আমি কিন্তু সেগুলোই সব কিছু এক এক করে দিয়ে নিচ্ছিলাম। তো এখানে আমি দেখো জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, একটু আদা রসুন বাটা, আর একটা ডিম আর কর্নফ্লাওয়ার সব কিছু দিয়ে কিন্তু আমি ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা মতো। তো তার মধ্যে কিন্তু আমি চিলি চিকেনের ক্যাপসিকাম, পেঁয়াজ ওগুলো আমি কেটে নিয়েছিলাম। তার মধ্যে আমার চিকেনটা অনেকটাই ম্যারিনেট হয়ে গেছিলো আর কি। তো এখানে দেখো আমি কড়াইতে তেল দিয়ে এখন কিন্তু আর কি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আর তার মধ্যে দেখো ও আমাকে ফোন করে বলেছিল যে তোমার আখের রস খাবে কিনা। তো আমি বলেছিলাম যে হ্যাঁ ঠিক আছে নিয়ে আসো। তো এদিকে দেখো ও হচ্ছে ক্যারিতে করে মানে কাগজে করে নিয়ে চলে এসেছে। খাওয়া পকোড়া ভালো আছে। ও মা, আখের রস তুমি ঢালো, তুমি ঢালো। ঠুঙাই করে আখের রস নিয়ে আসছে আর কি। আখের রসটা সবাই মিলে খেয়ে এখানে দেখো আমি চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম আর তোমার পেঁয়াজটা আর কি হালকা ভেজে নিচ্ছি। আর এই পাশে হচ্ছে পকোড়াও হচ্ছে, আর ওদিকে হচ্ছে মা বাড়ির জন্য আর কি চিকেন মাছ এগুলো রান্না করবে। আর দিদা যেহেতু আর কি মাংস খায় না, তো দিদার জন্য আর কি মাছ রান্না করবে। তো এদিকে দেখো আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি এক এক করে। আর এদিকে হচ্ছে মা আর কি আদা পেঁয়াজ রসুন কাটছে আর কি মাংসর জন্য। তো এদিকে পাশের একটা ওভেন খালি ছিল বলে মাকে বললাম যে তুমি মশলাটা করে দাও, আমি চিকেনটা এই পাশে বসিয়ে দিচ্ছি। তো এদিকে দেখো আমি চিকেনটাও বসিয়ে দিয়েছি। আর তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন দেখো আমি রেডি হয়ে নিয়েছি, এখন যাব বাড়িতে। এখন প্রায় বাজে ওই 5:30 মতো। তো আমি রেডি হয়ে নিয়েছি, আর এদিকে ও রেডি হয়ে নিয়েছে। তো এখন আমরা বেরোবো আর কি, প্রায় সন্ধে মানে পুরো হয়ে এসেছে। এই ভিডিওগুলো এডিট করতে করতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, কেন জানি না। ও বাড়িতে আসলে আমার ভিডিও মানে করে রাখি, ভিডিওগুলো সব গ্যালারিতে পড়ে থাকে, কিন্তু এডিট করে আর মানে দেওয়া হয় না। কারণ কি বলতো, ও না মানে চলে যাওয়ার পরে এই ভিডিওগুলো এডিট করতে গেলে আমার ভীষণ মন খারাপ হয় ভিডিওগুলো দেখে, ওর জন্য এডিট করতে আমার ইচ্ছাও করে না, আর দেরিও হয়ে যায় ভিডিও দিতে। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো যে তুমি ভিডিও দিতে এত কেন দেরি করো, এটাই হচ্ছে তার কারণ ওর সাথে। আর যখন বাড়িতে যখন ডেলি ব্লগ এমনি লাইফস্টাইল করি, সেগুলো কিন্তু দেখো তাড়াতাড়ি মানে একদিন প্রত্যেক দিন না হলেও কিন্তু একদিন বাদে বাদে ঠিক এডিট করে আমার দেওয়া হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখো আমরা এখন বাড়িতে যাচ্ছি। আর এদিকে দেখো এখানে কিন্তু মেলা হচ্ছিল, বাসন্তী পুজো ছিল যেহেতু সেই সময়টা, তো তারই আর কি মেলা ঠেলা হচ্ছিল। তো রাস্তায় কিন্তু লাইটিং ছিল। তো এদিকে দেখো আমরা এখন যাচ্ছি। আর তারপরে যাওয়ার মানে যেতে যেতে এমন একটা অবস্থা, রাস্তায় পুরো বিপদে পড়ে গেছিলাম। আমার স্কুটিতে তেল শেষ হয়ে গেছিল, ওরও মানে খেয়াল ছিল না আর কি। আর তারপরে কিন্তু কিছুটা এই করতে করতে আমরা রাস্তা আর কি হেঁটে হেঁটে আসলাম। তারপরে একটা দোকান থেকে আর কি তেলটা নিলাম। তারপরে আমরা চলে এসেছিলাম ও যেই মাঠটায় আর কি, ওর যেখান থেকে যেই জায়গাটা থেকে আজকে এখানে এই পর্যন্তই এসেছে, সেই জায়গাটায় কিন্তু আজকে আমাকে প্রথম নিয়ে গেছিল। ও যেই মাঠ থেকে আর কি দৌড়ে চাকরি পেয়েছে সেখান থেকেই কিন্তু। তো আমি
আমি আজকে গেছিলাম সেই মাঠটাই। সন্ধ্যা হয়ে গেছিলো, খুব একটা বেশি আমরা ঘুরতে পারিনি। তো যাই হোক একটু ঘোরাঘুরি করে হাঁটাহাঁটি করে কিন্তু আমরা আবার বাড়ির দিকে যাচ্ছিলাম। তো যাই হোক এদিকে রাস্তায় যেতে যেতে এই কিউট বাচ্চাটার সাথে আমাদের রাস্তায় দেখা হয়ে গেল। ও সবাইকে মানে জিভ ভেঙাতে ভেঙাতে রাস্তা দিয়ে যাচ্ছিল, তো সেটাই আমি একটু ভিডিও করে নিলাম। কি কিউট তাই না? তো যাই হোক তারপরে দেখো ওর বাড়ি আর আমার বাড়ি থেকে আসতে মানে বাইকে প্রায় 40 মিনিট লাগে আর কি। তো যাই হোক তারপরে হাফ এসে আমরা কিন্তু একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম, যেহেতু আমার আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে। তোমরা তো যারা কম বেশি ভিডিও দেখো তারা তো জানো। তো যাই হোক বাড়িতে এসে তুমি কি মিস করছিলি? আচ্ছা আমি করতাম একটা, আমিও মিস করছিলাম পাখি। আমি আর যাবো। ওকে মাত্র 2 দিন দেখিনি, তাই মনে হচ্ছে যে কতদিন ওকে দেখি না, এই অবস্থা। মানে ওকে আমি এতটাই মিস করছিলাম। তো তারপরে ও আমাকে দিয়ে খানিকক্ষণ থেকে দাদা বৌদি ঠৌদি আমরা সবাই একটু কথাবার্তা আর কি এক জায়গায় বসে বলছিলাম, গল্প টল্প করছিলাম। তো তারপরে আমাকে দিয়ে চলে গেছে এখন, আর এখন আমি বসে আছি ফ্রেশ হবো বলে। আর তারপরে রাতে আমাদের একটা কালী পুজো বাড়ির নেমন্তন্ন ছিল। আমি ভেবেছিলাম যে আসবো না, আমার প্রচুর মাথা যন্ত্রণা করছিল ওর জন্য। তো মা বললো যে বাড়িতে একা থাকবি চ। তো তারপরে দেখো চলে এসেছি, আর এখানে আমি, জেঠি, মা, ঘন্টু, দাদা আমরা কিন্তু সবাই এসেছি একসাথে। আর এখানে দেখো গান বাজনা হচ্ছিল, আর ঘন্টু তো এদিকে দাদার মানে ঘাড়ে চেপে বসে আছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, টাটা।